হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা অ্যানিভার্সারি কেক শেয়ার করতে। কেক স্পঞ্জটা ছিল ফ্লেভারটা ছিল বাটারস্কচ। আর আমি প্রথমে আইসিংটা করে নিয়েছি, সেটার আমি দেখালাম না। আর সঙ্গে সঙ্গে আমি একটু কালার নিয়েছি, নিয়ে সাইডে একটু দিয়ে দিলাম, উপরটা একটু দিলাম, দিয়ে এটা রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে কেকটা রেডি করছি। আমি একটা স্প্যাচুলা দিয়ে কালারটা ডাইরেক্ট একটু একটু করে লাগিয়ে নিয়েছি, এটা স্প্রেড করে দিয়েছি। আর উপরে একটা স্পাইরাল ডিজাইন দিয়ে নিয়েছি। এবারে কয়েকটা গোলাপ বানাবো। কিভাবে বানাচ্ছি দেখুন। প্রথমে বেস বানিয়েছি, তারপরে আস্তে আস্তে পাপড়িগুলো করছি। এগুলো একটু দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। আর আমি ফুল বসানোর সময় সবসময় একটু ক্রিম দিয়ে নিই, কেননা যদি প্রয়োজন পড়ে ফুলটা আমি খুব সহজে সরাতে পারবো। আর ফ্ল্যাট জায়গায় বসালে তখন তুলতে অসুবিধা হয়, বসাতেও অসুবিধা হয়। সেক্ষেত্রে আমি বলবো একটু ক্রিম দিয়ে বসাবেন, অনেকটা সুবিধা হবে। এইটা আমি যে নজেলটা ব্যবহার করছি এটা হচ্ছে নূর 11, মানে বড় সাইজের রোজ নজেল। আমি খুব সাবধানে তুলে আবার আস্তেই করে বসিয়ে দিচ্ছি। এইসব ক্ষেত্রে কি তাড়াহুড়ো চলে না। বিশেষ করে কেকের কাজ যখন করবেন একটু ধৈর্য ধরে টাইম নিয়ে করবেন, তাতে কেকের লুকটা ভালো আসে আর কি। আমি কয়েকটা পাতা করে নিচ্ছি। কেকটা আমার কাছে এতটাই মানে কম সময়ের মধ্যে অর্ডার পেয়ে সমস্ত রেডি করতে হয়েছে। যাই হোক, আপনারা এর লুকটা দেখে বলবেন কেমন আমি করেছি। এখানে নাম লিখে নিচ্ছি আমি চকলেট গানাশ দিয়ে। হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই নাম এখানটায় লিখব। আর আমি যেহেতু এটা দুটো নাম লিখবো, তাই রাউন্ড করে করে লিখতে হচ্ছে আমাকে, ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে। গানাশটা একদম স্মুথ আছে আমার। এখানে ক্রিম দিয়েও লেখা যায়, তবে ক্রিমটাও যেন সেরকম স্মুথ থাকে, তাহলে লিখতে সুবিধা হবে। আমি দুটো বাটারফ্লাই বসিয়ে দিচ্ছি এখানে। একটু পাতা দিয়ে বসিয়ে নিয়ে তারপরে দিচ্ছি, তাহলে বাটারফ্লাইটা একটু উঁচু থাকলে দেখতে ভালো লাগে। এইগুলো আমি গুগল থেকে সার্চ করে আর কি কাটিং করে রেখেছিলাম। যখন বসাচ্ছি তার আগে একটু ভাঁজ করে নিয়ে তারপরে বসাচ্ছি। এই যে এইভাবে। এবারে কিছুটা সুগার বল দিচ্ছি, 0 সাইজের হোয়াইট সুগার বল। কিছুটা ফুলের উপরে, কিছুটা নিচেও দিয়ে দিলাম, যাতে একটু বেশি সুন্দর লাগে। দেখুন কেমন লাগলো। ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন ভিডিওয়ে। বাই বাই।